বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, যে নামটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম, সেই নামটি যদি কেউ নিয়মিত জপনা করে, যে কোনো একটা নিয়ম করে নেবেন, যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিংবা আপনি প্রতিদিন সন্ধ্যায় কিংবা প্রতিদিন ঘুম থেকে উঠে বা দুপুরবেলায় যখন আপনি সময় পাবেন তখনই আপনি একটা নিয়ম করে নেবেন যে এই নামটি যেন আপনি কমপক্ষে 355 বার জপনা করতে পারেন বা জিকির করতে পারেন। তো এই নামটি যদি আপনি নিয়মিত জপনা করেন, আরেকটি বিষয়, যে নিয়মটা এমন এমন সময় করে নেবেন যাতে দেখা গেছে আপনার চাকরি করতে হয়, আপনার বিভিন্ন ডিউটি করতে হয়, ব্যবসা করতে হয়, তো সব সময় দেখা গেছে নিয়মিত হয় না। তো আপনি অবসর কখন থাকবেন, কখন আপনি রেস্ট করবেন, তখনই এই নামটি আপনি কমপক্ষে 355 বার এই নামটি জপবেন বা জিকির করবেন। তো এই নামটি জিকির করলে কি হবে দেখবেন, সমাজের মধ্যে আপনি কিন্তু একজন যে পর্যায়ের মানুষ, আপনি কিন্তু সম্মানী, কিন্তু যাদের কাছে আপনি সম্মানী তারা আপনাকে সম্মান দিচ্ছে না, এবং ফ্যামিলির মধ্যে আপনি সম্মানী, আপনাকে সম্মান দিচ্ছে না। এবং দেখা যায় আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা অফিস আদালতে আপনি সম্মানী, যতটুকু সম্মানী অতটুকু সম্মান আপনি পাচ্ছেন না। তখন কিন্তু আপনি রাস্তাটা হাঁটেন আর চিন্তা করেন যে এটা কি, আমি তো এরকম ছিলাম না, সবাই তো আমাকে আদর করত, ভালোবাসতো, আমাকে মানুষে ভক্তি রেখে কথা বলতো, এখন মানুষ এ ধরনের কথা বলে কেন, এ ধরনের আচরণ করে কেন, তো এরকম কেন হচ্ছে? তখন মনের মধ্যে অনেক কষ্ট, যে সংসার ফ্যামিলিতে শান্তি নেই, ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি নেই, রাস্তায় চলাকালীন শান্তি নেই, বা একটা জায়গায় বসলে সেখানে শান্তি নেই, মানুষ খিটখিট করে, কেমন অবস্থা, এমন কেন হলো? তবে দেখেন, আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধা অবশ্যই রেখেছেন যে আমাদের সম্মান, আমাদের যে চলাকালীন যে একটা অসম্মান হতে হয়, সে অসম্মান থেকে যেন আমরা আবার সম্মানের কাতারে ফিরতে পারি। এই জন্য আল্লাহর একটি নাম আছে, সেই নামটি হলো ইয়া আজিমো। ইয়া আজিমো। তো এই নামটি যদি আমরা ঠিক সময় করে করে আমরা ডাকি 355 বার, তখনই দেখা যায় আস্তে 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 আপনার সমস্যা তো সমাধান হবেই। আপনারা যাকে অসম্মান করেছিল, যারা আপনাকে অবহেলা করেছিল, যারা আপনাকে ধিক্কার করত, সেই লোকগুলো আস্তে 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 দেখবেন যে আপনার দিকে তারা আসছে এবং সম্মানের সহিত আপনাকে ডাকছে, আবার আগের মতো হচ্ছে। তো এরকম হতেই পারে পৃথিবীতে, সব সময় কিন্তু একরকম থাকে না। তবে একরকম যদি কেউ রাখতে চায় তাহলে তিনি সময় সুযোগ, দেখা গেছে আজকে পারছেন না, যে প্রতিদিন করতে হবে, আজকে আপনি পারছেন না, সময়ের অভাব হয়েছে, কালকে সময় পেয়েছেন, কালকে করে নেবেন। আর আপনি যে আজকে পারেননি, এটা কিন্তু আল্লাহ দেখেছে, সে চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই আপনার দেখা গেছে আত্মীয় স্বজনের মধ্যে যারা আপনাকে খিটখিট করত, তারা কিন্তু আর খিটখিট করবে না, তারা আপনাকে ডাকবে এবং সম্মান দেবে। যাই হোক, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো কি, যে ইয়া আজিমু, ইয়া আজিমু এই নামটি দেখা গেছে আপনি যখন নিয়মিত জপছেন তখন আরেকটা জিনিস ঘটবে। সেটা ঘটবে কি, যে হঠাৎ করে একটা মানুষ আরেকটা মানুষকে প্রশ্রয় দিচ্ছে না, বা তাকে অবহেলা করতেছে, তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তখন ওই ব্যক্তিটাকে সাহায্য করার জন্য তখন আপনি কি করবেন, যে এই নামটি কমপক্ষে দেখা গেছে 74 থেকে 81 বার, 74 থেকে 81 বার এই নামটি আপনি মনে মনে জিকির করবেন। জিকির করার পরে যেই লোকটি আরেকটি লোককে অত্যাচার করছে, ধাক্কা মারছে, অসম্মান করছে, তখন আপনি দূর থেকে ওই অত্যাচারী লোকটিকে 3টি ফু দেবেন। 3টি ফু দিয়ে তার সামনে গিয়ে তাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। তখন আপনার সালামটা পাওয়ার সাথে সাথে তার ভিতরে এমন কিছু প্রবেশ করবে যে সে ঠান্ডা হয়ে যাবে। তখন ঠান্ডা যখন হয়ে যাবে, তখন কি করবেন, তখন আপনি তাকে বলবেন যে ভাই, আপনি মানুষ, আমি মানুষ, উনিও তো মানুষ,
হয়তো কোনো ভুল টুল করেছে, তাকে আপনি ক্ষমা করে দিন। এবং অবশ্যই আমি আপনাকে দূর থেকে লক্ষ্য করছি, আপনি কিন্তু মানুষটা খুবই ভালো, কিন্তু নিশ্চয়ই আপনার মাথাটা একটু গরম হয়ে গেছে বা কোনো একটা বিষয় ঘটেছে যার ফলে এরকম। কিন্তু আপনিও মানুষ, আমিও মানুষ, তিনিও মানুষ। আপনি তাকে বুঝিয়ে বলে দেন এবং সে সেভাবেই চলবে। আপনি ওনার সাথে এমনটা করবেন না। যেহেতু আমরা পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি, আমরা এরকম করতে পারবো না। যখন এরকম কিছু বলা হবে, তখন সেই মানুষটির হৃদয় নরম হয়ে যাবে। কেন হচ্ছে হৃদয় নরমটি? এই কারণে হচ্ছে যে ইয়া আজিমু নামটি আল্লাহর, এই নামের মধ্যে এমন কিছু গুণ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, যার ফলে সেই ব্যক্তি ঠান্ডা হয়ে গেছে এবং আপনার কথাগুলো রেখেছে এবং আপনাকে সে সম্মান দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদের এত সুযোগ সুবিধা রেখেছে পৃথিবীতে চলার জন্য, বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমরা তা করি না। যার ফলে আল্লাহ কখনোই দোষী নয়, দোষী আমরাই হয়ে আছি। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম? এই জন্যই করলাম যে মানুষ যেন এ ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে পারে। তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।